আমার চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত। তোমরা জানো আজকে ভাইফোঁটা। আমার শালির বাড়ি আমরা চলে এসেছি। তো তোমাদের দিদিভাই আর আমার মেয়ে আগের দিন রাতেই চলে গেছে। আমি আজকে সকালে সবে এখানে এসে পৌঁছলাম। তো আমার শালির বাড়ি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা বাগড়াহাট বাওয়ালি অঞ্চলে। সেখানকার গ্রাম্য পরিবেশটা তোমাদের দেখাচ্ছি। খুব সুন্দর পরিবেশ, ঠান্ডা নিরিবিলি জায়গা। আমার তো খুব ভালোই লাগে, কারণ গ্রাম্য অঞ্চলে ঘুরতে বা গ্রাম্য পরিবেশে যেতে আমার খুবই ভালো লাগে। তো এখানে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ। প্রতি বছর ভাইফোঁটাটা আমাদের বাড়িতেই হয়, কিন্তু এবছর আমার শালি আর ভাইরা ভাই চাইলো যে এবছর ভাইফোঁটাটা ওদের বাড়িতেই হবে। তো ভালো কথা। তো তোমরা দেখতে পাচ্ছ এই আমাদের শালির বাড়ি এটা। আমরা চলে এসেছি। আমি যখন এলাম ওদের ভাইফোঁটা দেওয়া হয়ে গেছিলো। আমার শাশুড়ি শ্বশুর সবাই এসছে। আমাদের সবেমাত্র খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। ওরা একটু কাজকর্ম সারছে, আমি একটু বাইরের পরিবেশটা তোমাদের দেখাচ্ছি। খুব সুন্দর লাগছে আমার এই ওদের পরিবেশটা, ঘুরতে আমার খুব ভালো লাগে। তো সামনেই হচ্ছে বাওয়ালি রাজবাড়ি, তোমাদের সেখানেও দেখাবো যাচ্ছি। তো আমি একটু খেয়ে দিয়ে একটু আশপাশে একটু ঘুরে নিলাম। এটাই হচ্ছে আমার শালির বাড়ির চারপাশ। ওদের অনেকটা জায়গা আশপাশে ঘুরে দেখলাম, খুব সুন্দর লাগছে। তো সামনে একটা বড় দোকান ঘর আছে, মেন রোডেই বাড়ি। তারপর খেয়ে দিয়ে একটু সবাই বিশ্রাম করছে, তোমরা দেখতে পাচ্ছ। হাসি ঠাট্টা হচ্ছে, কথাবার্তা হচ্ছে। তারপরে আমরা একটু বেরোলাম। বাওয়ালির যে রাজবাড়ি আছে, সবাই জানো বাওয়ালির রাজবাড়ি খুব বিখ্যাত। তো আমরা যাচ্ছি রাজবাড়িটা দিকে, তোমরা দেখাবো তোমাদের। চলো। আমার শালির বাড়ির পাশে একটা কালী পুজো হয়েছিল, সেখানেই একটু যাওয়ার পথে ঘুরে নিলাম। তো সেখানে আবার বিকেলবেলা একটা নাটকের প্রোগ্রাম আছে, তার জন্য চেয়ার সাজিয়ে রেখেছে। তো আমি একটু কালী পুজোটা ঠাকুরকে দর্শন করে নিলাম। নিয়ে তারপরে আমি আমার মেয়ে, ভাইরা ভাই, তার ছেলে সবাই মিলে যাচ্ছি, একটু ঘুরে আসতে যাচ্ছি। যে রাজবাড়িটা অনেকদিন দেখিনি, চলো রাজবাড়ির সামনে একটু যাই, দেখে আসি। এই হচ্ছে আমার শালির ছেলে। ও একটু খুব ছটপটে, আমাকে দেখলে একটু খুব ভয় পায়। দেখতে পাচ্ছ আমার সাথে থাকতে চাইছেই না, কারণ জানে মেসো খুব রাগী। তাই ও আমার সামনে থেকে চলে গেল। বাবা প্রিয়, খুব প্রিয়, বাবাকে খুব ভালোবাসে। দেখছো আমার মেয়ে, আমার ভাইরা ভাই, আমার শালির ছেলে সঙ্গে নিয়ে সবাই আমরা যাচ্ছি। এটা হচ্ছে বাওয়ালি স্কুল। তো আমরা পাশ দিয়ে যাচ্ছি রাজবাড়ির সামনে। দুপুরবেলা একটু খেয়ে দিয়ে হাঁটাও হবে, অন্য একটু ঘুরে আসা হবে। তো আমরা ঘুরতে ঘুরতে চলে যাচ্ছি, তোমরা দেখো বাইরের পরিবেশটা কি সুন্দর। আমার তো খুব ভালো লাগছে। রাজবাড়ির সামনে প্রচুর গাড়ি দাঁড় করানো আছে, কারণ এখানে অনেক শুটিং হয়। শুটিংয়ের জন্য এখানে সবাই আসে। তো কত গাড়ি এসছে, ভেতরে হয়তো শুটিং চলছে, আমরা জানি না। তো আমরা দেখে নিলাম। হাঁটতে হাঁটতে আমরা চলে যাচ্ছি রাজবাড়ির কাছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা মেয়ে, ভাইরা ভাই, তার ছেলে সবাই মিলে হেঁটে আমরা যাচ্ছি রাজবাড়ির কাছে। দুপুরবেলা ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে যেতে খুব ভালোই লাগছে। এখন গ্রাম তো আর সেই গ্রাম নেই, গ্রাম অনেক উন্নত। তো রাজবাড়ির সামনেই কত মন্দির দেখো, ছোটো ছোটো এত সুন্দর মন্দির, সুন্দরভাবে তৈরি হয়েছে। কত মন্দির যে তোমাদের ঘুরে দেখাবো। মন্দিরে মন্দিরে পুরো চারদিকে ভর্তি। এটা এখানে প্রচুর মন্দির এখানে। আমি ভাবলাম মন্দিরগুলো একটু ছবি তুলে নিই। হ্যাঁ, খুব ভালো লাগছে চারদিকের মন্দির। দুপুরবেলা ঝকঝকে রোদ্দুরের ওপর মন্দিরগুলো খুব ভালোই লাগছে। তো আমার তো এখানকার গ্রাম্য পরিবেশে সিনারি দেখতে খুব ভালো লাগে।
কত মন্দির, হ্যাঁ? তো কিসের মন্দির তো? সব এইগুলো জঙ্গলের পড়েছিল। এই মানু, আমার বন্ধন বই হয়েছিল দেখেছো? এই মন্দিরের হ্যাঁ। আচ্ছা, দারুণ এগুলো সিনারি আমি আর একটা কি কি একটা সিনেমা হয়েছে এখানে, 1 মাস ধরে শুধু কালী পুজোই হয়েছে। হ্যাঁ, ওটা তৈরি করতে হবে। কোনো ভিডিও হেভি হবে। দিকে দেখাবে বলে নবদ্বীপে ভেতরেতে ঢুকতে ওটা দিয়ে যাবে, ক্যামেরা তুলবে না বুঝলে। বাওয়ালি রাজবাড়ির সামনে দিয়ে আমরা চলে এলাম, কারণ ওখানে ফটো তোলা নিষেধ আছে। চারদিকে সিসি ক্যামেরা ভর্তি, সিকিউরিটি ভর্তি, তাই আমরা কোনোভাবে ফটো তুলতে পারলাম না। তো একটু সামনের দিকে এলাম, সামনের দিকে এসে ফটো তুললাম, কিন্তু এমনভাবে চারদিকে গাছ লাগানো আছে যে রাজবাড়িটা কোনোভাবে দেখা যাচ্ছে না। তোমাদের ছবিটা তুলে দেখাচ্ছি, সামনের দিকে পুরো লাইন দিয়ে সারি সারি গাছ ভর্তি করে লাগানো আছে। এই হচ্ছে বাওয়ালির সেই রাজবাড়ি। এখানে বড় বড় শুটিং হয়, বা কোনো বড় বিয়েবাড়ি অকেশনে এখানে ভাড়া দেওয়া হয়। প্রচুর দিয়ে জল স্টাফ এখানে কাজ করে। জলে পা ধুয়ে তো সেই রাজবাড়ি আবার পাশ দিয়ে আমরা ঘুরে এলাম। রাজবাড়ির নাম বলেই বাওয়ালির খুব বিখ্যাত জায়গা বাওয়ালির রাজবাড়ি।